সেই ছেলেরা এদেশের বাংলাদেশের রক্ষা করেছেন। আর যদি তা রক্ষা না হতো তাহলে বোধহয় আরো 50 বছর আমাদের ভারতের দাবেদারি করতে হতো। আজকে আমরা পরিষ্কার ভাষা বলে দিতে চাই, সারা বাংলার জনগণকে, মেহনতি মানুষ যারা খেটে খায়, দিন মজুর, তাদের থেকে তাকান। এই সরকারকে ধন্যবাদ জানাই। যন্ত্রকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মোটামুটি কিছু একটা শিথিলে রাখছেন, আরো শিথিল রাখতে হবে। কারণ প্রশাসনের ভিতরে যে সচিব থেকে আরম্ভ করে যত আছেন সমস্ত ভারতের দালালদেরকে চেয়ারে বসে রেখে আপনি সংস্করণে কাজ করতে পারবেন না। আপনি সংস্করণ করতে পারবেন না। সরকার করে দিল ওই ভারতের দালালদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে প্রথম বহিষ্কার করতে হবে। তাহলে যদি আপনার এই দেশ কেমন রক্ষা করতে পারে, নাহলে আপনি কোনো পারবেন না। কারণ দাবেদারি সরকার 1 থেকে 7 পর্যন্ত তুমি বসে গিয়েছেন। আপনি সেটা কিভাবে সরাবেন? হয়তো ট্রান্সফার করতে পারেন এখান থেকে আরেকখানে, আরেকখান থেকে আরেকখানে, কিন্তু তাদেরকে আপনি কোনো মতনও আপনি পারবেন না। আজকে উচিত আপনি যতটুকু এই জনগণকে এবং আসুন আপনি এদেশে একটি ইসলামী সরকার গঠন করুন। আজকে যদি ওই সংবিধান ফালাই দিয়ে ইসলামিক আইন সংরক্ষণ করছেন তাহলে এই সরকারের কেউই একদমও কেউ লাভালাভি করতে পারত না। সেই লাভালাভি শুধু আপনি করে দিয়েছেন। কারণ হলো এই দেশটাকে আবার জঙ্গি রাষ্ট্র বানাবার চিন্তা পায়তারা করেছেন। আজকে বারে বারে কথা শেখ হাসিনা আপনি বলেছেন কি বাংলাদেশ লাদেন দখল করে নিচ্ছে। আপনি টাকা আনাচ্ছে আফগানিস্তান থেকে। আফগানিস্তানের লোক বাংলাদেশের দখল করার জন্য তারা বসে রয়েছে। আজকে তারা মডেল, আজকে দালালি আপনারা করেছেন। এদেশের লোকদেরকে রাজাকার রাজাকার বলে 53 বছর আপনারা ভারতকে লুট করার সুযোগ করে দিচ্ছেন। আর এদেশের মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ কাঁদছে, বুকে হাত দিয়ে 1 কেজি পেঁয়াজ কিনতে 200 টাকা দিয়ে, 1 কেজি টমেটো কিনতে 180 টাকা দিয়ে, 1 কেজি আলু কিনতে 80 টাকা দিয়ে। আজকে সে সিন্ডিকেটের আওয়াজ। আজকে আমার পোর্টকে তারা দখল করে নিয়েছেন। কারণ সেই দিল্লির দাবেদার এখনো সেই পদে বসা আছে। তাদেরকে উৎখাত করুন এবং ওখান থেকে আমাদের বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসুন। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন সারা বাংলাদেশে কিছু হলো